নমস্কার, আমি সাধনা সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা নিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 7:10। এই যে এই ঘড়িটাতে না 5 মিনিট ফাস্ট আছে। ওই যে 7:15 বাজে, তো 5 মিনিট ফাস্ট আছে, ওই জন্য এখন বাজে 7:10। তো আমার ছেলেটা টিউশন গেল, না খেয়েই যাচ্ছিল, তো তাড়াতাড়ি করে একটা বিস্কিট ওর মুখের মধ্যে খাইয়ে দিলাম, কারণ খালি মুখে যেতে হয় না। আর বিছানাটা গুছিয়েছে কিন্তু ঝাড়া হয়নি এর কারণে। এই যে ঘুম থেকে উঠিয়ে তুললাম, তো বলছে যে আজকে শনিবার, ইচ্ছা মতো ঘুমাতে পারি, টিউশন নেই, স্কুল আছে, হাফ স্কুল। তো একটু বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, বাসি বিছানা নাকি রাখতে নেই। তো তারপরে হচ্ছে চা করবে। চলুন দেখতে থাকুন। কাণ্ড কারখানা দেখুন, ঘুম থেকে উঠে ব্রাশ আর কলগেটও নিতে পারবে না, সেটা আমাকেও দিতে হবে। এই যে দেখুন, এই যে সবটাই হাতে হাতে এগিয়ে দিতে হয়, যেটা আমার ছেলে পিছনে করতে হয় না। এই যে বেশি আদুরে হয়ে গেছে না, এখন মুখ ধুয়ে ব্রাশ করবে। সেও জোর করে ঘুম থেকে তুললাম, আমি উঠতেই চাইছিল না। এইদিকে আমার বর ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আর পকেটে আছে ওর 100 টাকা 200 টাকার নোট। তো খুচরো নেই, সেই জন্য আমার কাছে খুচরো চাইছে। তো খুচরো চাইছে এই কারণে, ট্রেনে যাবে, ট্রেন থেকে আবার বাস ধরতে হয়, বাস থেকে নেমে আবার টোটোতে যেতে হয়। তো ওগুলোতে তো খুচরো টাকার দরকার পড়ে, তো খুচরো টাকা নেই। আর সকালবেলা বাসে বা টোটোতে তো খুচরো পাওয়াও যাবে না, সেই জন্য আমার কাছে খুচরো কয়েক টাকা চাইলো, কয়েক টাকা বলতে 30-40 টাকার মতো চাইলো, সেটা বের করে দিলাম। আজকে স্নান করতে অনেকটাই দেরি হলো, রান্নাঘরে বেসিনটা পরিষ্কার করলাম আজকে, বেশ কয়েকদিন থেকে পরিষ্কার করা হয়নি। রান্নাঘরে বেসিন পরিষ্কার করলাম, কাপড় ধোয়া মোছা করলাম, তারপরে ডাইনিংটা আবার মুছলাম, আর স্নান সেরে উঠলাম। এই যে স্নান করে পূজাটা করলাম, এখন দিয়ে আম কাটবো, দেখে খেতে দেবো নাকি। এইদিকে এক সকালে আমি ডাল ভিজিয়েছিলাম, ডাল রান্না করব সেই জন্য। তো আমি প্রত্যেক দিনের মতো আজকেও ডাল ভিজিয়ে রেখেছি, ডাল রান্না করবো সেই জন্য। তো ডালগুলো প্রায় অনেকক্ষণ ধরেই ভিজেছিলাম, ভিজেও গেছে। আর এদিকে প্রেশার কুকারে জল গরম করতে বসেছি, জল ফুটছে আমার, ডালের জল। তো যাই হোক, এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, 2-3 বার ভালোভাবে ফ্রেশ করে ধুলেই ডালের সাদা ফেনা অংশগুলো চলে যায়। তো আমার ডাল ধোয়া হয়ে গেল, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। এবার প্রেশার কুকারে আমি দিয়ে দেবো, দিয়ে 5-6টা সিটি দিলেই ডাল সিদ্ধ হয়ে যাবে। ডাল ভিজে থাকলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই ফর্মুলাতেই আমি করি। ডাল আমি ঢেলে দিলাম প্রেশার কুকারের মধ্যে, এবার ডাল সিদ্ধ হতে থাকবে। আর তারপরেই এইদিকে সবজি বসেছিলাম, কড়াই ঢাকা আছে, তো এই যে হালকা নাড়াচাড়া হয়ে গেল। তো আমার রান্না দেখে ভাবছেন তো যে আমি একঘেয়েমি বারে বারে একই কেন রান্না করি, কিন্তু কি করব বলুন, আমার মাসে যেটুকু বেতন পাই সেইটি বেতনে আমার সংসার চালানো খুব কষ্টকর হয়ে যায়। সারা মাস চালানো দায় হয়ে ওঠে, পেরে উঠতে পারি না। সেই জন্য সংসারে আমার ঘরে টুকিটাকি যা থাকে তাই দিয়েই চালাতে হয়। সেটা আমার বড় বলে যে এইভাবে একই সবজি রান্না করছো, তরকারি ভালো লাগছে না। তো কিন্তু কি করব, সংসারটা তো আমাকেই চালাতে হয়, তাই না? তো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আমি ডালে একটু কাটাও দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেলে ডালের কাটা দিয়ে যদি একটু ঘোরানো যায় তো ডালটা আরও দেখবেন বেড়ে যায়, ঘনও হয়। তো ডালের মধ্যে আমি হলুদও দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না মিশানো সবজি, গতকালকেও করেছিলাম, আজকেও করেছি। এই মিশানো সবজিটা আমাকে বেশ ভালো লাগে, শুকনো শুকনো করে রান্না করলে
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে করলে। আজকে তো নিরামিষ, শনিবার। তো যাই হোক, তো সংসারে সমস্ত কিছু ত্যাগ আমাকেই করতে হয় আর আমাকেই কথা শুনতে হয়। কি করব, কোন দিকে যাই আমি? তবুও সব কথা শুনে মুখ বুজে সহ্য করে আমাকে সংসারটা চালাতে হয়। এদিকে আমার ডালও হয়ে গেল, ডাল রান্না হচ্ছে। আর বেশ অনেকক্ষণ পরে রান্না করার পরে বসেছিলাম বলতে মিঠিকে কিছুক্ষণ গান করালাম, গানের রেওয়াজে বসালাম। আর তারপরে এই বাড়িতে ভাড়া আসার পরেই আমার এটা প্রথম ছাদে ওঠা। তো এই দিক সেদিক দেখছি, বেশ বড় বড় বিল্ডিংও আছে, দেখতেও ভালো লাগছে। আসলে আমার কাজ হচ্ছে, মূল কারণ হচ্ছে ছাদে ওঠার তুলসী গাছ আনতে। সকালবেলা বাড়িওয়ালা দাদা তুলসী গাছ নিয়ে উপর থেকে নিচে নামছিল নিয়ে। তা আমি জিজ্ঞাসা করলাম, তুলসী গাছ কোথায় পেলেন? তো বলছে আমারই ছাদে আছে, এক কোণায় আছে, যাও পেয়ে যাবা। তো ভেবেছিলাম যে পরেই যাই, আর আমার নিচে ঘরে ঠাকুর ঘর আছে কিন্তু তুলসীর গাছ নেই। তো সেই জন্য এই যে রান্না করার পরে মিটিকে গান করানোর পরে আমি একটু ছাদে উঠেছিলাম। কি সুন্দর এখানে শিউলি গাছ লাগিয়েছে, বেদানা গাছ আছে, আর অনেক এখানে তুলসীর গাছও আছে। তো আমি প্রথমে ছাদে গিয়েছিলাম, নিচে ছাদ ফাঁকা, তুলসী গাছ নেই। তো এই দিক সেদিক করতে করতে আমার চোখে পড়লো এখানে। তো এই যে তুলসী গাছ আমি অনেকগুলোই নিয়ে নামলাম। আসলে হিন্দু ঘরে তুলসী গাছ না থাকলে বাড়িতে ভালোই লাগে না, বাড়িটা মনে হচ্ছে শুদ্ধ হয় না। আর তুলসী গাছ তো অবশ্যই লাগে হিন্দু ঘরে। তো যাই হোক, এই টবে আমি তুলসী গাছ লাগিয়ে দিচ্ছি, আর তাহলে প্রতিদিন জল দিয়ে পুজোও করতে পারবো। তো আমি তুলসী গাছটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। মাটি তো ছিলই আমার কাছে, আর কিছু মাটি ওখান থেকে তুলসী গাছে মুড়ে নিয়েও আসলাম, কারণ ভালোভাবে না মুড়ে নিয়ে আসলে এই গাছটা সেট হবে না। আর আমার কাছে মাটি অল্প স্বল্প ছিল, খুব একটা বেশি মাটি নেইও। আর এখানে তো টাউনে তো মাটি পাওয়াই মুশকিল, তাই না? তো যেটুকু ছিল সেখান থেকেই, টব থেকেই আমি খুঁড়ে এই মাটিগুলো বের করে রেখেছিলাম যে তুলসী গাছ লাগাবো বলে। তো যাই হোক, ফাইনালি আমি তুলসী গাছ পেয়েও গেলাম, আর আজকে লাগিয়েও নিলাম। তো আমি বাইরে বারান্দাতে গ্রিলের কাছে সেটিং করবো আর কি, ওখানেই টবটা রাখবো, বাইরে রাখবো না, কারণ বিড়ালে যদি পেচ্ছাপ করে দেয় সেই জন্য। তো এই যে সেই বারান্দাতে গ্রিলের মধ্যে আমি আটকে টাইট করে বেঁধে নিচ্ছি, তাহলে পুজো করার সময় প্রত্যেকটা দিন আমি তুলসী গাছে পুজো জল দিতে পারবো। আসলে কি জানেন তো, তুলসী গাছ ছিল না বলে আমি তুলসী গাছে জলও দিতে পারছিলাম না, কিন্তু পুজো করে মনটা শান্তিও পাচ্ছিলাম না। আমি প্রতিদিন তুলসী গাছে জল দিই, তো ওই আপনারা হয়তো ওই বাড়িতে দেখেছেন ব্লগে। তো যাই হোক, তুলসী গাছ আমি লাগিয়ে দিলাম, আর দেখতে কেমন হচ্ছে একটু বলবেন আমাকে। প্রাইভেট থেকে আসার পথে পুরো ভিজে স্নান। এখন বাজে হচ্ছে 10:30। তো প্রাইভেট থেকে এসে গেঞ্জি আর প্যান্টটা খুলে ফেলেছিল। আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে বাসনও ধুয়ে নিয়েছি। এই যে হাঁড়ি কুড়ি যা ছিল সব ধুয়ে, রাত্রের বাসন ধুয়ে নিয়ে আমি সকালের জন্য রেখে দিই না। আর এই যে গ্যাস রান্না হয়েছিল রাত্রে খাবার, পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে মশারি খাটাবো, বিছানাটা করবে আর কি। এদিকে পর্দাটা টেনে দিই এখানকার, আর ওই জানলার মশারি যে খাটাবো বলে ফেলে রেখেছি। বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল না, গরম পড়েছিল, তো মশারিও খাটাচ্ছিলাম না। এখন একটু বর্ষা পড়েছে, মশার উৎপাতও শুরু হয়েছে। তো পর্দাটা খাটিয়ে নিলাম, পর্দা টাঙিয়ে দিলাম। আর এইদিকে মশারির পিনটা না ছুটে পড়ে গেছে, এই যে খাটের তলায় পড়ে আছে, এখন বের করছে নিচ থেকে। এই যে এটা ঢিল হয়ে গেছে, জানেন তো, যখন তখন পড়ে যায়। কি যে করি, কি দিয়ে যে আটকাই। তুই যে মশারি খাটানো হবে এখন। মশারি যদি খাটানো হয় তো ফ্যান স্পিডে না দিলেও চলে, হালকা স্পিডে হালকাভাবে ফ্যান দিলে ঠান্ডা লাগে না। আর মশারি যদি না খাটাই, ফুল স্পিডে, মশার ভয়ে ফুল স্পিডে ফ্যান দিই, আর
ঠান্ডাও লাগে, ওই জন্য মশারিটা বেশ করেই খাটালাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আবার এর পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে আসছি।